আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। রাশিয়ার আগ্রাসনের লক্ষ্য গোটা ইউরোপ, বলছে জেলেনস্কি। সামরিক কৌশল প্রকাশে সতর্ক করলেন জেলেনস্কি। এদিকে হামাসকেই ঠেকানো যাচ্ছে না, ইরান হলে কি হবে উদ্বেগে ইসরায়েল। জানিয়ে দেব পারমাণবিক শিল্পের সাফল্য অন্য শিল্পের জন্য আদর্শ হতে পারে না, বলছে ইরানের প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দেব প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত চীন সীমান্তে অশান্তির সমাধান খুঁজতে 18তম বৈঠকে দুদেশের সেনা কমান্ডাররা শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার আগ্রাসনের লক্ষ্য গোটা ইউরোপ, বলছে জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসন কেবল ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর লক্ষ্য গোটা ইউরোপ। স্থানীয় সময় শনিবার গভীর রাতের ভাষণে তিনি একথা বলে জানিয়েছেন বিবিসি। রাশিয়ার শক্তি প্রয়োগ অনিবার্যভাবে প্রতিটি দেশের জন্যই বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে বলে জেলেনস্কি মন্তব্য করেন। পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করছে রাশিয়া, সেখানে রুশ বাহিনীর বিরুদ্ধে কঠিন যুদ্ধের জন্য ইউক্রেন প্রস্তুত বলেও জানিয়েছেন জেলেনস্কি। রাশিয়ার নিশানা গোটা ইউরোপ হওয়ার কারণে গণতান্ত্রিক সব দেশ এবং ইউরোপের সব শক্তিরই ইউক্রেনের শান্তির আকাঙ্ক্ষাকে সমর্থন দেওয়াটা কেবল তাদের নৈতিক দায়িত্বই নয়, বরং প্রতিটি দেশের জন্য একটি প্রতিরক্ষা কৌশলও, বলেন জেলেনস্কি। ইউরোপের বেশ কয়েকটি দেশের নেতাই যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশের চেষ্টা করেছেন। জেলেনস্কি তার শনিবারের ভাষণে কিয়েভ সফরের জন্য ব্রিটেন, অস্ট্রিয়ার নেতাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। ইউক্রেন শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহ প্রচেষ্টার জন্য ইউরোপীয় কমিশন এবং কানাডার প্রধানমন্ত্রীকেও জেলেনস্কি ধন্যবাদ জানান। সেই সঙ্গে রাশিয়ার তেল ও গ্যাসের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি আবারও আহ্বান জানিয়েছেন। ইউরোপের শান্তি বিঘ্নিত করে কোনো স্বৈর শক্তি আগ্রাসন শুরু করলে তাৎক্ষণিকভাবেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বলেন জেলেনস্কি। সামরিক কৌশল প্রকাশে সতর্ক করলেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার সরকারি কর্মকর্তাদের বলেছেন, সাংবাদিকদের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক কৌশল নিয়ে কথা না বলার জন্য। এমন মন্তব্য একেবারে দায়িত্বজ্ঞানহীন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে, গত মঙ্গলবার ক্রিমিয়াতে বড় ধরনের বিস্ফোরণে রুশ সামরিক ঘাঁটি তছনছ হয়ে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট অজ্ঞাত কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, এসব হামলার জন্য ইউক্রেনীয় সেনাবাহিনী দায়ী। তবে ইউক্রেন সরকার এই হামলায় তাদের হাত রয়েছে কিনা তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে। জেলেনস্কি বলেন, অসার ও উচ্চস্বরে বিবৃতির সময় নয় যুদ্ধ। যত কম আমাদের প্রতিরক্ষা পরিকল্পনা সম্পর্কে আপনারা প্রকাশ করবেন, তত বেশি তা সেগুলো বাস্তবায়ন করা যাবে ভালোভাবে। রাষ্ট্রীয় স্থানীয় সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন জেলেনস্কি। যুদ্ধক্ষেত্র নিয়ে যারা মন্তব্য করেছেন তাদের প্রতিও একই বার্তা দিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, আপনারা যদি বড় শিরোনাম তৈরি করতে চান সেটা অন্য বিষয়, এটি একেবারে দায়িত্বজ্ঞানহীন। ইউক্রেনের জন্য আপনারা যদি জয় চান, তাহলে আমাদের প্রতিরক্ষা বা পাল্টা হামলা নিয়ে রাষ্ট্রীয় পরিকল্পনার বিষয়ে প্রতিটি শব্দ বলার ক্ষেত্রে আপনাদের দায়িত্বশীল হতে হবে। হামাসকেই ঠেকানো যাচ্ছে না, ইরান হলে কি হবে উদ্বেগে ইসরায়েল। ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আর হামাসের মুহুর্মুহু আক্রমণে নাকাল হয়ে পড়েছে দখলদার ইহুদিরা। অন্য যে কোনো বারের চেয়ে এবার ইসরায়েল অভিমুখে রেকর্ড পরিমাণ রকেট ছুড়েছে হামাস। আর এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে বর্বর ইহুদিরা। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভিগডর লেবারম্যান দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে বলেছেন, হামাসের হামলার মোকাবেলায় যদি ইসরায়েলের এরকম ছন্ন ছাড়া অবস্থা হয়, তাহলে ইরান বা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাঁধলে কি হবে। ইসরায়েলের 12 নম্বর টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, ফিলিস্তিন
প্রতিরোধ যোদ্ধাদের মোকাবেলায় ইসরায়েলি সেনাবাহিনীর দুর্বলতা স্পষ্টভাবে চোখে পড়েছে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক লিবারম্যানের বরাতে এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি মন্ত্রিসভা এর আগে ফিলিস্তিনিদের মোকাবেলায় এতটা দুর্বলতা দেখায়নি। এজন্য নেতানিয়াহুর চলমান রাজনৈতিক দুর্বল অবস্থানের কথা উল্লেখ করে লিবারম্যান বলেন, এই প্রথম আমাদেরকে দুটি ফ্রন্টে লড়াই করতে হচ্ছে, একটি গাজার বিরুদ্ধে আরেকটি ইসরায়েলের মধ্যে। তার ভাষ্যমতে নেতানিয়াহু ইসরায়েলি জনগণের সামনে নিজের ভাবমর্যাদা উজ্জ্বল করতে গিয়ে সেনাবাহিনীকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, আর এর ফলে হামাসের বিজয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। লিবারম্যান এমন সময় এসব কথা বললেন যখন অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে হামাস সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ প্রায় প্রতিটি শহরে আঘাত আনছে। আয়রন ডোম নামক ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে হামাসের সব রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকানো সম্ভব হচ্ছে না। এসব হামলার মোকাবেলায় প্রতিরোধ যোদ্ধাদের কোনো ক্ষতি করতে না পারলেও গাজার বেসামরিক অবস্থানে নির্বিচারে বিমান হামলা চালিয়ে অসংখ্য নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। পারমাণবিক শিল্পের সাফল্য অন্য শিল্পের জন্য আদর্শ হতে পারে বলছে ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের পারমাণবিক শিল্প যে সাফল্য অর্জন করেছে তা অন্য সব শিল্প খাতের জন্য আদর্শ হতে পারে। আজ তেহরানে পারমাণবিক শিল্প মেলা পরিদর্শনের সময় তিনি একথা বলেন। রাইসি আরো বলেন, পারমাণবিক শিল্পের সাফল্য প্রমাণ করে ইরানি তরুণ সমাজ ও বিজ্ঞানীরা নিষেধাজ্ঞার মতো হুমকিকে সুযোগ পরিণত করেছে। তিনি বলেন, পরমাণু বিজ্ঞানীদের কল্যাণে দেশের লাখ লাখ রোগী সুস্থ হয়ে উঠেছেন, এটা দেশের জন্য বড় গৌরবের বিষয়। ইরানের প্রেসিডেন্ট বলেন, অনেকের ধারণা পরমাণু অস্ত্র দেশের জন্য শক্তি নিয়ে আসে, কিন্তু ইরানের এই সামর্থ্য থাকা সত্ত্বেও ধর্মীয় নীতিমালা ও সর্বোচ্চ নেতার দিক নির্দেশনার কারণে আমরা এই অস্ত্র তৈরি করবে না। তেহরানে পারমাণবিক শিল্প মেলার আয়োজন করা হয়েছে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজামা খামেনি এই মেলা পরিদর্শন করে এক্ষেত্রে অর্জিত নানা সাফল্যের প্রশংসা করেছেন। সূত্র পার্টস টুডে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত চীন সীমান্তে অশান্তির সমাধান খুঁজতে 18তম বৈঠকে দুদেশের সেনা কমান্ডাররা। চীন ভারত বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের পরেও সমস্যার সমাধান হয়নি। পূর্ব লাদাখের গোগ্রা হট স্প্রিং এলাকা থেকে সেনা সরানোর কোনো ইচ্ছে দেখাচ্ছে না চীন প্রশাসন। পাহাড়ি ফিঙ্গার এলাকা ও গোগ্রার কাছে এখনো সক্রিয় চীনের লাল ফৌজ। অস্ত্রশস্ত্র মজুত করে রাখা হয়েছে। নতুন করে অধিকারের সীমা লঙ্ঘন করে ভারতীয় নিয়ন্ত্রণাধীন এলাকায় চীনের ফৌজ যে হামলা চালাতে পারে সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ফের দুই দেশের কমান্ডার পর্যায়ের বৈঠক বসেছে সোমবার 24শে এপ্রিল। আগামী সপ্তাহে ভারতে আসছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী। তার প্রাক্কালে রবিবার মুখোমুখি বসলেন ভারত ও চীনের সেনা কমান্ডারের শীর্ষ আধিকারিকেরা। লাদাখ সীমান্তে চীনের হামলার পর গত 3 বছরে এই নিয়ে মোট 18 বার মুখোমুখি বসলেন ভারত চীন সেনা কমান্ডাররা। পূর্ব লাদাখের লেফটেন্যান্ট জেনারেল রাশিম বালির নেতৃত্বে চীনের কমান্ডারদের মুখোমুখি বসেন ভারতীয় সেনা আধিকারিকেরা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখার জন্যই আলোচনা হয় দুই দেশের সেনা আধিকারিকদের। পূর্ব লাদাখে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রথম নয়, আগেও বহুবার হয়েছে, কিন্তু সামরিক ও কূটনৈতিক স্তরে বৈঠকের পরে তার সমাধানও করা গেছে। কিন্তু 2022-এর 15 জুন গালওয়ানের মুখোমুখি সংঘাতের পরে সীমান্তে পরিস্থিতি চরমে উঠে দফায় দফায় বৈঠক ও শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি, বরং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা আরো বেড়েছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ আমেরিকা দফায় দফায় বৈঠক ও শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়নি, বরং প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা আরো বেড়েছে। ভারতীয় প্রতিরক্ষা সূত্র জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ প্যাংগক লেক ও তার সংলগ্ন পাহাড়ি খাজ থেকে লাল সেনা সরেছে ঠিকই, তবে অন্যদিকে গোগ্রা হট স্প্রিং দেবসাং ভ্যালিতে নতুন করে সেনা মোতায়েন শুরু করেছে পিপলস লিবারেশন আর্মি। অস্ত্রশস্ত্র মজুত হচ্ছে।